আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। আইপিএল এর প্লে অফ পর্বের ম্যাচ আগামীকাল শুরু হবে। কলকাতা নাইট রাইডার্স প্রথম দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। কর্ণাটক ও দিল্লির স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। জাপানের কোবোতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 22 বছর বয়সী দীপ্তি জীবনজি মহিলাদের 400 মিটার টি20তে বিশ্ব রেকর্ড করে প্রথম সোনা জয় করেছেন। দার্জিলিংয়ের সম্যক ধারেবা রাজ্য সিনিয়র দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। আইপিএল এর প্লে অফ পর্বের ম্যাচ আগামীকাল শুরু হবে। কলকাতা নাইট রাইডার্স প্রথম দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। বুধবার এলিমিনেটর ম্যাচে আহমেদাবাদ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, ফাইনাল রবিবার। আগেই জানানো হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতরাতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে খেলাটি বৃষ্টিতে বাতিল হয়ে যায়। একটি বলও খেলা সম্ভব হয়নি। রাত 10:30টায় টস করে 7 ওভার ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হলেও ফের বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ বাতিল করতে হয়। কেকেআর পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আগেই প্লে অফে পৌঁছেছিল। সানরাইজার্স দ্বিতীয় স্থানে শেষ করেছে। রাজস্থান তৃতীয় এবং বেঙ্গালুরু চতুর্থ স্থান পেয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ বিশ্বের টি20 ক্রিকেট লিগগুলির মধ্যে একটি মৌসুমে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করেছে। চলতি আইপিএলে হায়দ্রাবাদ দল মোট 160টি ছয় মেরেছে। এরপরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই দল সর্বসাকুল্যে চলতি আইপিএলে 157টি ছয় মেরেছে। 2018 সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস 145টি ছয় মেরেছিল। গত মৌসুমে ইংল্যান্ডের টি20 লিগ টি20 ব্লাস্টার্সে 144টি ছয় মারে। 2019 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 143টি ছয় মেরেছে। অন্যদিকে চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদ 6 বার 200-র বেশি রান করেছে। গত বছর কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলই 6 বার 200-র বেশি রান তুলেছিল। ওয়ারি অ্যাথলেটিক্স সিএবি টি20 ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতায় আজ বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ওয়ারি রান রেট ভালো থাকার সুবাদে মোহনবাগানকে হারিয়ে দেয়। ওয়ারি প্রথমে ব্যাট করে 2 উইকেটে 145 রান সংগ্রহ করে। মোহনবাগান বিনা উইকেটে 29 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। কর্ণাটক ও দিল্লি স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। ছত্তিশগড়ে আজ সেমিফাইনালে কর্ণাটক 1-0 গোলে মণিপুরকে হারিয়ে দিয়েছে। অপর সেমিফাইনালে দিল্লি 3-2 গোলে মিজোরামকে পরাজিত করে। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস খেতাব জয় করেছেন। ব্যাংককে গতকাল ফাইনালে তারা চীনের চেন বো ইয়ং ও ইউ ওয়াইকে হারিয়ে দেন। পুরুষদের ডাবলসে এটি তাদের নবম ওয়ার্ল্ড ট্যুর খেতাব। এবছর ফ্রেঞ্চ ওপেনের পর ভারতীয় জুটি দ্বিতীয় খেতাব জিতলেন। ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। তবে মূল পর্বের খেলাগুলি 26শে মে রবিবার শুরু হবে। ভারতের সুমিত নাগাল পুরুষদের সিঙ্গলসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। 2019 সালে প্রজনেশ গুণেশ্বরনের পর এই প্রথম কোনো ভারতীয় পুরুষ খেলোয়াড় এই টুর্নামেন্টে সিঙ্গলসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন। তবে পুরুষদের সিঙ্গলসের প্রধান আকর্ষণ হল স্পেনের রাফায়েল নাদাল এবং সার্বিয়ার নোভাক জোকোভিচ। র্যাঙ্কিং তালিকায় তৃতীয় স্থানে থাকা স্পেনের কার্লোস আলকারাজ এবারে টুর্নামেন্টের ফাইনালের অন্যতম দাবিদার। পুরুষদের ডাবলসে রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেন জুটি অন্যতম ফেভারিট। এছাড়াও ইউকি ভামরি ও ফ্রান্সের আলবানো আলভেট্টির জুটি এবং সুমিত নাগাল ও অস্ট্রিয়ার সেবাস্টিয়ান ওফনার জুটিও পুরুষদের খেতাব জয়ের লড়াইতে রয়েছেন। জাপানের কোবোতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 22 বছর বয়সী দীপ্তি জীবনজি মহিলাদের 400 মিটার টি20তে বিশ্ব রেকর্ড করে প্রথম সোনা জয় করেছেন। আমেরিকার ব্রিয়ান্না ক্লার্কের আগেকার 55.12 সেকেন্ডের সীমাকে ছাড়িয়ে দীপ্তি 55.07 সেকেন্ডের রেকর্ড করেছেন। উল্লেখ্য, বুদ্ধিমত্তার দিক থেকে প্রতিবন্ধকতা রয়েছে এমন অ্যাথলিটরা টি20তে অংশ নেন। তুরস্কের আয়সা লোন্দার দ্বিতীয় এবং লিজান শেলা আঙ্গুলো তৃতীয় স্থান দখল করেছেন। পুরুষদের ডিসকাস থ্রো F56-এ যোগেশ কাঠুনিয়া রূপ পেয়েছেন। অন্যদিকে টি35 এর ফাইনালে মহিলাদের 200 মিটারে প্রীতি পাল ব্রোঞ্জ জিতেছেন। এখনো পর্যন্ত ভারত 1টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জিতেছে। দার্জিলিংয়ের সম্যক ধারেবা রাজ্য সিনিয়র দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। 9 রাউন্ডের প্রতিযোগিতায় সম্যক 8 পয়েন্ট পেয়ে খেতাব জয় করেছে। কুণাল চ্যাটার্জির দ্বিতীয়, রূপম মুখার্জি তৃতীয়, আলেখ্য মুখার্জি চতুর্থ স্থান পেয়েছেন। 4 জনই আগামী জুলাই মাসে জাতীয় ওপেন দাবায় অংশ নেবেন। এবারে রাজ্য প্রতিযোগিতায় 260 জন অংশগ্রহণ করেছিলেন। মধ্যপ্রদেশের ভোপালের জ্যোতি রাত্রে 55 বছর বয়সে গতকাল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অনন্য নজির করেছেন। তিনি ভারতের সবচেয়ে বয়স্ক মহিলা যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। তিনি ভেঙেছেন সঙ্গীতা মালের রেকর্ড। 2018-19 সালে সঙ্গীতা দেবী 53 বছর বয়সে এভারেস্ট আরোহণ করেছিলেন। খেলার খবর শেষ হলো।